এই, আপনার নাম ফেরদৌস। হ্যাঁ, আমার নাম ফেরদৌস। কি হয়েছে? আপনার নামে মামলা হয়েছে, আপনার দোকানে ভেজাল মাল বিক্রি করেন। আমার নামে মামলা মানে? আমার দোকানে কোনো ভেজাল জিনিস নাই। আমি কোনো ভেজাল জিনিস বিক্রি করি না। আরে দোকানে থেকে তো কিসের কথা বাইরে আহেন। এই তাড়াতাড়ি হেড। দোকানে ভেজাল মাল রাখে, আবার বড় বড় কথা কয়। এইটা আপনি কি কইতেছেন? আমার দোকানে সব মালের ডেট আছে, কোনো ভেজাল মাল নাই আমার দোকানে। এই, মুখে মুখে তর্ক করতেছেন। আপনার দোকানে কোনো মালের মধ্যেই ডেট নেই, সব মাল এক্সপায়ার হয়ে গেছে। জানেন আপনার কি হইতে পারে? আপনার 10 বছর জেল এবং কি ফাঁসি হইতে পারে। ম্যাডাম, আপনি কিছু বলবেন না থানায় না বেড়া দিব? আপনার ব্যাপারে কোনো কিছু না জেনে আমরা আসিনি। আপনার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, শুধু হাতে নাতে ধরতে পারছিলাম না। আজকে পেয়ে গেছি। রবিন সাহেব, ওনাকে থানায় নিয়ে চলুন। দেখুন ম্যাডাম, দেখুন আমার অবৈধ আমি জানাই দিয়ে আমি আপনার কিন্তু মাপ চাই। এই দোকান করে আমি জব চালাই, তাইলে আমার কমলাতে আমি না আমার দেবেন না তো আমি 2 নম্বরে মাল। এই সব এই কান্নাকাটি নাটক করে কোনো লাভ নাই, বুঝো নাই? তোমার অপকর্মের সব প্রমাণ আমাকে হাতে আছে। এই চল তাড়াতাড়ি চল। আমার জানাই দিয়ে আমার কমলাতে মরে ম্যাডাম আমার দেবেন না, আমার দোকান থেকে নিয়ে গেলে আমি না খেয়ে মরে যাবো। এই চল। রবিন সাহেব থামুন। তুমি এই জায়গায়? হ্যাঁ আমি। সেই দিনের কথা আপনার মনে আছে? আমার টাকা পয়সা তো সব চিন্তায় এখানে নিয়ে গেল। এখন তো আমি ইন্টারভিউ দিয়ে পারবো না। আমার তো এখন বড় সবার কোনো গতি নাই। আমার কি করবো? তুমি আমি মানুষ। তোমার কি হয়েছে? তুমি এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো কে? আর কি কমো ভাই কন, আমরা অনেক গরিব মানুষ। আমার তো বাপ মা কেউ নাই, আমি তো এতিম। অনেক কষ্ট করে টিউশনি করে করে টাকা জমাইছিলাম। আমার খুব শখ ছোটবেলা থেকে আমি একজন আদর্শ পুলিশ অফিসার হই, কিন্তু আমার যে সকল টাকা পয়সা আমি জমাইছিলাম সবাই চিন্তাই করে নিয়ে যায়। এখন তো আমি আর পুলিশের ইন্টারভিউ দিতে যাইতে পারবো না। আর কিছুক্ষণ পরে পুলিশের ইন্টারভিউ শেষ হয়ে যাবো। আমার সমস্ত আশা ভরসা সব ভেঙে দুর্বল হয়ে গেল। বোন, তুমি কান্নাকাটি করো না, আমি তোমার দিকে একটা ব্যবস্থা করা পাইনি। শিগগির আমার সাথে চলো যাই। চলো 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 শিগগির চলো। ভাই ভাই, তোমার পায়ে ভালো হয়েছে, তোমার কাছে আমি আইছিলাম। ভাই আমার 1000 টাকা দাও না ভাই। এই চোখ করতো, আমরা যেতেছি সিনেমা দেখানোর জন্য, তুই রাস্তা আটকাইতেছস কিসের জন্য? ভাই ভাই অনুরোধ যায় না ভাই, আমার 1000 টাকা দেন। আপনি তো সুদের উপরে টাকা লাগান, আমি না এই 1 মাস চাই সুদ আসুন সব দিয়ে দেবো ভাই। আচ্ছা, লোকটা যখন এত করে বলতেছে দিয়ে দাও না, 1000 টাকাই তো। আচ্ছা বেশ ভালো কথা, দিতেছি। কবে দিবি? ভাই 1 মাস চাই সুদের উপর আসুন যা আছে দিয়ে দেবো ভাই। সোদের ওপর টোপর বুঝি না, 1 মাসে 1000 টাকা রাখলে 500 টাকা দিবি। আচ্ছা দেবনি ভাই, দেও তো, আমার একটু উপকার হয় ভাই। আমার দোকানটা মেলা দিন ধরে বন্ধ, আমার কাছে 1000 টাকা আছে। এই মেয়েটার না খুব দরকার, ইন্টারভিউ দিবার যাইব। 1000 আছে, তুমি 1000 দিলে 2000 টাকা দিব বলি। আচ্ছা দিলাম, মনে রাখিস টাকা নিয়ে হের ফের হলে কিন্তু আমি দোকানে আক্রমণ করুম, কথাটা বুঝিস? না না ভাই, কোনো হের ফেরত বলবো, আমি দিয়ে দেবো সময় মতো। এই আহ, বই এই নাও 2000 টাকা। ওই বলছো তোমার? ও ভাই, 2000 টাকা আমার ইন্টারভিউ তো হয়ে যাবো। আমি আবার আশা পাইতেছি, আমি ইন্টারভিউটা দিয়েছি। বই না, হাতের বেশি সময় নেই। ওই তুমি শিগগির দাও, আর লাগলে আমি আস্তে আস্তে যাও, ওই পুলিশ লাইনে তো যাও, শিগগির যাও। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করেন। যাও। আল্লাহ, মেয়েটার চাকরিটা জানি হয়, আমি আসি শিগগির যাই। ম্যাডাম সবকিছু তাহলে নাটক ছিল? হ্যাঁ, আপনি কি সব কিছু ভুলে গেছেন? আপনি ভুললেও আমি ভুলি নাই। আপনি আমার বিপদে কত উপকার করছেন। আপনার জন্যই তো আমি আজকে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে পারছি। আমি একজন আদর্শ পুলিশ অফিসার হয়েছি। আর আপনি কিনা এই সামান্য মুদির দোকান করবেন এত কষ্ট করে? আমার তো কেউ নাই, আপনি আমার ভাই। আজকে থেকে আপনি আমার বাড়িতে থাকবেন আমার ভাই হয়ে। আপনার কোনো কাজ করতে হবে না, আমি আপনাকে খাওয়াবো। বোন, এইটা তুই কি কইতে চাস? সত্যি তুই আমার তোর বাড়িতে নিয়ে যাবি? বোন, আমার মায়ের পেটে কোনো বোন নাই। মানুষ যে উপকার করলে উপকারের প্রতিদান এইভাবে দেয়, এইটা আমি জীবনেও দেখি নাই। তুই সত্যি আমারে নিয়ে যাবি? আমার আনন্দটা বুকটা বইরা গেল। আমার আর এই পথে দোকান করে খাওয়ার লাগবো না। আমি আমার বইদের কাছে খুব সুখে থাকবো, কোনো কাজকর্ম করতে হবো না। তুই না খুব ভালো বোন। আর রবিন সাহেব, আপনি যান, গাড়িতে নিয়ে আসুন। জি ম্যাডাম, যাচ্ছি। বোন, আমি এই দোকান তাহলে কি করুম? দোকানটা বন্ধ করে আপনি আমার সাথে চলুন। আপনি ঠিকই কইছেন, এই দোকান তাহলে ওই যে আমাকে পাশের বাড়ি গরিব
স্বপন আছে, আমি স্বপনকে দিয়ে দাম বন্ধ করি আমি একটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো ভাই। চল। কি ব্যাপার, বাস আজকে আসতে এত দেরি করতেছে কেন? কি আবার গাড়ি আসে না কেন? হ্যালো, হ্যাঁ টাকাগুলো তো আমি আনছি। হ্যাঁ টাকাগুলো আমার ব্যাগে আছে, দাঁড়াও আমি একটু দেখি। আরে তুমি ফোনটা রাখো তো। আমার টাকাগুলো কই গেল? এই, আপনি আমার টাকাগুলো নিছেন না? আপনি কি আমাকে কিছু বললেন? হ্যাঁ আপনাকেই বলছি, আপনি একটা চোর। আমার ব্যাগে থেকে টাকা নিছেন কেন? আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? আপনার চেহারা তো চোরের মতোই, এখানে আপনি ছাড়া কেউ নাই। টাকা কে নিবে? আপনি টাকাগুলো নিছেন। এই মুখ সামলে কথা বলুন, আপনি তো ভদ্র ফ্যামিলির সন্তান না। কি বললেন আমাকে? আমাকে দেখে কি আপনার অভদ্র মনে হচ্ছে? আপনি টাকা নিয়ে আবার বড় বড় কথা বলছেন। আপনাকে দেখে আমার অভদ্র মনে হয়। আপনি কেন আমার সাথে চিল্লাচিল্লি করছেন? কি বললেন? চিল্লাচিল্লি করবো না? আপনি আমার ব্যাগে থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন, কিসের জন্য আমি চিল্লাচিল্লি করবো না? আরে আমি আপনার টাকা কেন নিতে যাবো? আপনি আমার টাকা নিছেন, এখানে আপনি ছাড়া আর কেউ নাই। আপনি মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে বুঝে দিতাম কত ভালো কত চাল। দাঁড়ান, আপনার ব্যাগ আমি চেক করবো। দেখে আপনার ব্যাগ দেখান। আরে কেন আপনি আমার ব্যাগ দেখবেন? কেন আপনার ব্যাগ দেখাবেন না? আপনি যদি টাকা নাই নেন তাহলে ব্যাগ দেখাবেন না কেন? আরে বললাম না এত টাকা নেই নাই। আপনি টাকা নিছেন, ব্যাগ দেখান। আমার ব্যাগ ব্যাগ দেখো। খোলেন। তাই তাই এখানে তো চিল্লাচিল্লি কিসের, কি হয়েছে? আরে ভাইয়া, আপনি তো জানেন না, আমি এখানে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। আমার ব্যাগে 1 লক্ষ টাকা ছিল, এই লোকটা নিছে। এখন আমার টাকা নিয়ে মিথ্যা কথা বলতেছে। ওনার ব্যাগের মধ্যে টাকা আছে। আমি ওনাকে বলছি যে আপনার ব্যাগটা আমি চেক করি, উনি ব্যাগ চেক করতেও দিবে না। তাই ও ঠিকই তো বলছে, এই জায়গায় আপনি ছাড়া আর কেউ ছিল না। আর ও আপনার ব্যাগ চেক করতে চাইছে, আপনি দিতেছেন না কেন? নিশ্চয়ই আপনার ব্যাগে টাকা আছে, দেন। আরে আমি ওনার টাকা চুরি করিনি, আর আমার ব্যাগ কেন চেক করতে দেবো? কেন দিবেন না আপনি? আপনি আমার টাকা নিছেন, দেন বলছি ব্যাগ দেন। তাই দেন, ব্যাগটা দেন, ও চেক করবে, দেন দেন। কোথায় টাকা? এই কোথায় টাকা রাখছেন বলেন, বলেন না কেন? আরে আপনি না বললে আমার ব্যাগে টাকা আছে, দেখুন ভালোভাবে। হ্যাঁ আপনি দেখুন। আচ্ছা দাঁড়ান, এত চিল্লাচিল্লি করতে হবে না। এক ফোন আমি 999 ফোন দিচ্ছি। হ্যাঁ আপনি তাই করেন, তাড়াতাড়ি ফোন দেন। আল্লাহ, কি ব্যাপার? আমার মানি ব্যাগ কই? এই, আমার মানি ব্যাগ আপনিই নিছেন, ভাই বারণ করতেছি। এই আপনারা কি শুরু করছেন? আপনি কইতেছেন আপনি 1 লক্ষ টাকা দিছি, আর আপনি কইতেছেন মানি ব্যাগ দিছি। আমার লোক ইসলামী শুরু করছে নাকি? এই চুপ, কোনো কথা বলবেন না। যা বলতাছি ঠিকই বলতাছি। ওর টাকা আপনি নিছেন, আমার মানি ব্যাগ আপনি নিছেন। তাই দেখি ব্যাগ আমারে দাও। ধরুন ভাইয়া, আপনি ভালো করে চেক করুন আপনার মানি ব্যাগের আমার টাকা আছে কিনা। ইনি একটা চোর। আপনি সত্যি করে বলুন, আপনি আমাদের টাকা আর মানি ব্যাগ কোথায় রেখেছেন? অনেক কথা বলছেন, আর না টাকা পাওয়ার পরে তারপর আমাকে অপবাদ দিবেন আমি চোর। কি? না, কোথাও তো পাইতেছি না। তাহলে আমার 1 লক্ষ টাকা কোথায় গেল? এই আপনি নিয়েছেন আমার টাকা, একদম মিথ্যা কথা বললেন না তো। আমার টাকা কোথায় বলেন? আমার মানি ব্যাগ তো আপনি নিছেন, ওই সরাইছেন তাই বল, তাইলে আজকে আপনাদের ছাড়ুন না। আরে আপনারা আমার ব্যাগ সার্চ করলেন, ওই জন্য আমাকে সার্চ করেন। যদি আমার কাছে টাকা পান তাহলে আপনারা আমাকে চোর বলতে পারেন। আমাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছেন। এত কথা শুনবো না, আপনাকে ধরে আমরা এখন পুলিশে দিব। চলুন তো ভাইয়া, ওনাকে পুলিশে দিব। আরে দাঁড়ান, ওই যে দাম আমি দেখছি। ডাক। এই চল 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 চল। তাড়াতাড়ি চলুন। এই যাই দাঁড়া বলছি, এই দাঁড়া। এই বাবাই, পালিয়ে গেল। ওরা যেহেতু পালিয়ে গেল, নিশ্চিত এই ডামের মধ্যে কিছু আছে। ভাইয়া, ডামের মুখটা খুলুন তো। আরে না না, এই জানের মধ্যে কি হইব? আরে খুলতে বলছি, খুলুন না। এই তো, এই বের হ। এই তো আমার টাকা। এই তো আমার মানি ব্যাগ। তার মানে তুই হইলি আসল চোর। এই তুই বল, এই কাজ কেন করছিস বল? আমার টাকা কেন চুরি করছিস? তুই আমার মানি ব্যাগ চুরি করেছিস? তার মানে তুই টাকার মানি ব্যাগ চুরি করেছিস। তোর কারণে এই দুইটা লোকের কাছে আজকে আমি চুষ আসতেছি। তোর তো আজকে মাইরা এই দাঁড়ান, এই দাঁড়ান। এই মারবানি, এই মানুষ তাদের নাম কি? কার দ্বারা এগুলা করতেছিস? কার ইচ্ছা এগুলা করতেছিস বল? রং উস্তাদ আর বাবু উস্তাদ। ইস,
বহু উস্তাদ আর বাবু উস্তাদ, তার মানে ওরাই হচ্ছে আসল জ্ঞান। এই তোর মা বাবা নেই? না স্যার, আমার মা বাবা নেই। আচ্ছা, তোকে আমি ওই নাইল পুনর্বাসনে ভর্তি করে দেবো। ওই জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের মানুষ করা হয়। তুই জায়গায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, এগুলো ছেড়ে দিবি, পারবি না? হ্যাঁ স্যার। ভাই আমি আসলে সরি, আপনাকে না জেনে না বুঝে আপনাকে আমি চোর সাব্যস্ত করেছিলাম। আমি তো জানি না ওর জামের ভিতর থেকে আমাদের এগুলো চুরি করেছে। ভাই আপনি আমাকে ক্ষমা করে। ভাই আই এম সরি, আমাকেও ক্ষমা করবেন প্লিজ। থাক, যা হবার তা তো হয়ে গিয়েছে। আমি বলি কি, একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে তাকে নিয়ে খারাপ মন্তব্য করবে না। আর যদি সময় মতো বৃদ্ধ লোকটা না আসতো, সারাটা জীবন আপনাদের কাছে আমি চুমিয়ে রাখতাম। চলুন বৃদ্ধ লোকের কাছে যাই। চলো আমার সাথে, চলো আসুক। চলো। কাঁচা আম, কলা, তরমুজ, এই গরমের মধ্যে মিষ্টি মিষ্টি তরমুজ, মিষ্টি মিষ্টি কলা, কাঁচা আম, কেউ খাবেন কিনা? কে কে খাবেন তাড়াতাড়ি আসেন। হায় হায় আল্লাহ, আমার এই তরমুজের কি অবস্থা করলো! এই পুলিশ অফিসার, আপনি আমার এই কি সর্বনাশ করলেন! আমার তরমুজ, কলা, কাঁচা আম সবটা আপনি নষ্ট করে দিলেন। আমার সারা দিনের রোজগার সব শেষ, আমি এখন কি বেঁচে খামু? প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, আমার কথাটা শুনেন। আপনার কি কথা শুনুন? আপনি আমার সব নষ্ট করে আমার কথা শুনে দিয়েছেন। আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার গল্প শুনুন নাকি? আপনারা পুলিশ অফিসার খুব খারাপ। আমি দেখছি টিভিতে মেলা নিউজ হয়, আপনারা সাধারণ মানুষের কাছ থেকে কত ঘুষ টুস খান। আমরা তো সাধারণ হকারি করে বেড়াই, তাতেও কি আপনাকে শান্তি হয় না? আমার কি বড় সর্বনাশ করে দিল আল্লাহ, আমি কি করুন? সারাদিন কি বেঁচে খামু? আচ্ছা শোনেন না, আমার কথাটা শুনেন, আপনি একটু শান্ত হন। শোনেন, আসলে হয়েছে কি, কিছু সন্ত্রাসী আমাকে তাড়া করেছিল। আমি ওদের হাত থেকে বাঁচার জন্য তাড়াহুড়া করে যাচ্ছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে এই ঘটনাটা ঘটছে। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন, সন্ত্রাসীরা যে কোনো সময় আমাকে ধরে ফেলতে পারে, আমার খুব বিপদ, আমাকে হেল্প করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে হামাগুড়ি দেন, আমি দেখছি কি করা যায়। হামাগুড়ি দিয়ে বসে। কলা, তরমুজ, কে কে খাবেন? আসেন, খায় যান গরমের মধ্যে। এই মেয়ে, ওদিকে কোনো পুলিশ যাইতে দেখছো? দূর মিয়া, আপনারা আপনাকে নিজেকে কাম নিজেরা করেন, আমার জ্বালেন না। স্যার আপনি উঠেন, আপনার এই জায়গা থাকা ঠিক হবে না। আপনি এদিক দিয়ে যান, আমি আসতেছি। যান। স্যার এবার আপনি কোন তো, আপনারা কে তাড়া করতেছিল? আমি তো কিছুই বুঝলাম না। আসলে ওই সন্ত্রাসীরা একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করেছিল। তারপর ওই দিন এই যে সোনামণি, রুটি খাও, রুটি খাও, খাও 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 খাও। রহম ভাই, শুধু খালি ওরে বর্ডারের উপর পার করতে পারলেই হবে, এইবার আমরা লালে লাল হয়ে যাবো গা। হ্যাঁ ঠিকই কইছো ফেরদৌস ভাই, পরে খালি বর্ডারটা পাস করা পারলেই এইবার যা ইনকাম হবো না, 1-1.5 মাসের মধ্যে আমাকে কোনো ধান্দাই করতে হবো না। শুভ, ওই যে দেখেন সন্ত্রাসীরা ওইখানে দাঁড়ায় আছে, যা করতে হবে খুবই সাবধানে। আপনি কাজ করুন, আপনি ওই দিক থেকে পিছন দিয়ে গিয়ে অ্যাটাক করেন, আমি এদিকে দেখতেছি। ওকে স্যার। একটুর জন্য ধরতে পারলাম না। শুভ, বাচ্চাটাকে নেন, এটা ওদের এরিয়া, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, এখানে থাকা যাবে না। চলেন। পুলিশ আমাগো চোখে ফাঁকি দিয়ে কতক্ষণ পালায়া থাকবি? বড় ভাই, ওই পুলিশ অফিসারে আবার যদি আমাগো এলাকায় পাই, ওরে ধরবার পারলে ওরে একবারে শেষ করে ফেলাম। হ্যাঁ ফেরদৌস ভাই, তুমি ঠিক কথা কইছো। এই নাজমুল পুলিশ এই থানায় যতদিন আছে ততদিন আমরা এই 2 নম্বরই ব্যবসা করা পারবো না। যেভাবেই হোক পরে এই দুনিয়া থেকে সরাই দিতে হইব। চলো যাই, চলো ওই দিকটা দেখি, চলো।
ও স্যার, আমি আসলে না বুঝি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। বুঝেনি তো, হকারি করে খাই, সারাদিনে এতটুকুই আয় রোজগার, ওইটুকু যদি নষ্ট হয়ে যায় মাথা তো গরম একটু হইবই। গরিব মানুষ, মাফ করে দিয়েন স্যার, আমার ভুল হয়ে গেছে। না না, ঠিক আছে, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আসলে আপনার কোনো দোষ নেই। আর আপনার জায়গায় যদি আমি থাকতাম, হয়তো আমিও আপনাকে একই কথা বলতাম। আর আজকে আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আপনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেটা সত্যি অনেক প্রশংসনীয়। আচ্ছা, আপনি তো এই হকারি করেই খান, তাই না? আমি যদি আপনাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেই, আপনি কি করবেন? স্যার চাকরি, সেটা তো আমার খুবই ভালো হয়। আমি একটা চাকরি কত জায়গায় খুঁজছি, কেউ আমার একটা চাকরি দেয় নাই। এই সারাটা দিন রোদের মধ্যে হকারি করে খাওয়ান লাগে, আর দিন শেষে 200-300 টাকার বেশি আয় হয় না। আমার যদি একটা চাকরি হয়, সেটা তো আমার জন্য খুব উপকার হইব। এখন থেকে আপনার চাকরিটা হয়ে গেলে আপনি প্রতিদিন 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। আপনি খুব সুন্দর মতো চলতে পারবেন। ঠিক আছে স্যার, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আর স্যার কিছু মনে করেন না। আচ্ছা শুনুন, আপনি এই কার্ডটা রাখুন। আপনি ঠিকানায় গিয়ে যোগাযোগ করবেন। আমি আপনার চাকরির ব্যাপারে বিস্তারিত সব বলে রাখবো। স্যার, আপনার এই ঋণ যে আমি কেমনে শোধ করবো? ঠিক আছে স্যার, আমি এই জায়গায় যাই যোগাযোগ করবো। তাহলে স্যার আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দারোয়ান, অফিসের সামনে ময়লা আবর্জনা দিয়ে ড্রামের ভেতরে নোংরা হয়ে আছে, সেগুলো তুই চোখে দেখিস না? সেই দুর্গন্ধে অফিসে থাকাই যাইতেছে না। তুই এখন যে ড্রামের সমস্ত ময়লা গিয়ে ডাস্টবিনে ফেলে আসবি। যা। আমি ময়লা ফলাইতে যাইতে পারবো না। কি পারবি না মানে? তোর আমি যা বলছি তুই তাই করবি। আমি তো কইলাম আমি যাইতে পারবো না। আর আমার কাম হলো গিয়া গেট পাহারা দেওয়া। আমি গেট পাহারা দেই। আমার তো ময়লা ফেলানোর কাম না যে আমি ময়লা ফেলাইতে যাবো। কইছি যখন যাবো না তো যাবো না। কি তুই আমার মুখে মুখে তর্ক করস? আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিলেন? আপনি স্যার হইছেন দেখে কি অফিসের মাথা কিনে নিছেন যে আপনি আমার গায়ে হাত দিবেন? তোর গায়ে হাত দিছি বেশ করছি। তোর যে লাথি মেরে এনটা সরাই দেন, এটাই তোর কপাল। আর তোর এই অফিসের দারোয়ানের চাকরি কেমনে থাকে সেটা আমি দেখে নিতেছি। কিরে মাহি, তুই আমাকে সালাম দিচ্ছিস না কেন? কোনোদিন তো এমন হয়নি যে আমি অফিসে ঢোকার সময় তুই আমাকে সালাম দিসনি, আর হঠাৎ করে তুই আজকে আমাকে সালাম দিলি না, আর মন খারাপ করে বসে আছিস। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, আমি আর আপনার এখানে দারোয়ানের চাকরি করবো না। আচ্ছা স্যার, আমরা দারোয়ান বলে কি আমরা মানুষ না? আমাকে কি আত্মসম্মান বোধ নাই? আমাকে কি একটু ন্যূনতম সম্মানটুকু নাই? জানেন স্যার, আপনার কোম্পানির যে সিনিয়র অফিসার নাইম আছে না, উনি আজকে আমাদের ময়লা ফেলাইতে কইছে। আমি মানা করছি দেখে উনি আমার গায়ে হাত তুলছে। আবার আমারে কয় আমার নাকি লাথি মেরে অফিস থেকে বাই করে দিব। স্যার, আপনি কোন ওই ময়লা ফেলানোর দায়িত্ব কি আমার? স্যার, আমার কাম গেট পাহারা দেওয়ার, আমি গেট পাহারা দেই। আমি কেন ময়লা ফেলাইতে যাবো? তারপরে উনি আমার গায়ে হাত তুললো। কেন আমার গায়ে হাত তুললো? স্যার, আপনি যত যাই কন, আমি আর আপনার কোম্পানিতে দারোয়ানের চাকরি করবো না। ঠিক আছে, তোর চাকরি ছাড়তে হবে না, তুই ঠিক মতো ডিউটি কর, আমি এর সঠিক বিচার করব। হ্যালো নাইম সাহেব, আপনি আমার অফিসে আসুন তো একটু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি আমাকে হঠাৎ ডেকেছেন যে? হ্যাঁ, আপনাকে ডাকছি। এই ধরুন, এখানে 2000 টাকা আছে, আপনি এই 2000 টাকা নিয়ে বাজারে যাবেন। বাজারে গিয়ে 2 কেজি মুরগি আর 2 কেজি রুই মাছ কিনে আমার বাসায় পৌঁছে দিয়ে আসেন। হোয়াট? স্যার, আপনি কোম্পানির একজন মালিক হয়ে আপনি আমাকে এই ধরনের কথা বলতে পারেন না। আপনি ভালো করেই জানেন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে সিনিয়র অফিসার হিসাবে আপনার কোম্পানিতে জয়েন করেছি। আমার কাজ হচ্ছে অফিসিয়াল যত কাজকর্ম আছে সেগুলো খুব ভালোভাবে করা। আর আপনি ভালো করেই জানেন স্যার, আমি আমার দায়িত্বকে কখনোই অবহেলা করি না। ঠিক আছে, বুঝতে পেরেছি। দারোয়ান, এদিকে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন আপনি বলেন, এই দারোয়ানের দায়িত্বটা কি? ওই গেট পাহারা দেওয়া না ময়লা ফালানো? স্যার, অবশ্যই গেট পাহারা দেওয়া। দারোয়ানের দায়িত্ব যদি গেট পাহারা হয়, তাহলে কেন তাকে ওই ময়লা পরিষ্কারের কথা বলেছেন? সরি স্যার, আমি আসলে এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। দারোয়ানকে এই ধরনের কাজ করতে বলা আমার একদমই উচিত হয়নি। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি এরপর থেকে আর কোনোদিনও দারোয়ানের সাথে এরকম ব্যবহার করব না। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আপনার কোনো ক্ষমা হবে না। আপনার জন্য আজ আমার এই কোম্পানির এই অবস্থা। আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান।
স্যার প্লিজ আমার কথাটা চুপ! আর একটা কথাও নয়, যান। স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার মতো সামান্য একটা দারোয়ানের জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন স্যার। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে স্যার আমি আপনার কথা দিতেছি, আমি যতদিন চাকরি করবো আপনার অফিসেই চাকরি করবো স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ডিউটি করো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল চল চল। তুই কেন আর ব্যাক করবো ব্যাক আই দেখি পুলিশ এক কাজ কর, তুই এদিক দিয়ে না, আমি এদিক দিয়ে যাই। নাই দাঁড়া, এই চল 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 চল। এই কই যাচ্ছিস, কি ভাবছিস আমাদের? হ্যাঁ যা আছে সব কিছু বের কর। আমার কাছে কিছু নেই, আমাকে ছেড়ে দিন বলছি। এই কোনো কথা না, বের কর বলছি। আমার কাছে আমার ব্যাগটা ছেড়ে দিন না। একদম কোনো কথা না, মাথার পুড়ে উড়ে যাবে। চুপ, আই দেখ কি আছে। মোবাইল দুটো বাইর, মোবাইল আই কোনো ব্যবস্থা করবি না। শোন এই মাইন শোন, বেশভূষাতেই কেমন হইতেছে কোটিপতির মেয়া, হরণ করে এই জায়গা থেকে নিয়ে যাই, ওরে ধরে নিয়ে ওর কাছ থেকে মুখটা টাকার মুখ ওনার বাবার কাছে দাবি করুন। চল। না না ভাইয়া, ভাই আমার কথাটা প্লিজ শুনুন। এই যে টাকাগুলো আমি আমার ফ্রেন্ডের থেকে ধার নিয়ে এসেছি। আসলে আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসার জন্য। এই টাকাগুলো দয়া করে নেবেন না, আমার টাকাগুলো আমাকে দিন। কোনো কথা বলবি না, তোর কোনো কথাই শুনতে চাই না। মাইন এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল প্লিজ আমার কথাটা শুনুন। আরে এই বেয়াদব ছেলে, তোর সাহস তো কম না, তুই পুলিশের সামনে বেয়াদবি করছিস? ম্যাডাম এখন কোনো কিছু করতে হয় না ম্যাডাম, দুইটা লোক একটা মেয়ের কি ম্যাডাম। কি বলছিস? কোথায় ম্যাডাম? তাড়াতাড়ি আসুন ম্যাডাম। এই ভালাই ভালাই কইতেছি, তোর বাবার কাছে ফোন লাগা। দেখুন ভাইয়া, আমার বাবা এমনিতেই অসুস্থ মানুষ। আমার বাবা যদি জানতে পারে যে রাস্তার মধ্যে আমার এত বড় একটা বিপদ হয়েছে, তাহলে আমার বাবা আমার জন্য টেনশন করতে করতে মারা যাবে। দয়া করে আমার বাবাকে বিষয়টা জানানোর কোনো দরকার নেই। ওলে 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 ওলে, হ্যাঁ এত কথা তোর কাছে শুনবার চাই না। এই ভালাই ভালাই কইছে ফোন লাগা। এই এই তোর বাবার নাম্বার কর, নাম্বারটা বলছি। 01927660655। হ্যালো, এই আমি কি তোর জানার দরকার নাই? দক্ষিণ নয়কান্দি জঙ্গলের মধ্যে চলে আয়, নগদ 5 লক্ষ টাকা নিয়ে আইবি। তোর মেয়ের এই জায়গায় বন্দি করে রাখছি এখন, আর কোনো প্রশাসন জানানোর চেষ্টা করবি না, তাইলে কিন্তু তোর মেয়ের সহ তোর একবারে দুনিয়া থেকে শেষ করে আবার। আয় এখন চলে আয়। তোমার বাবা চলে আসতেছে লক্ষ্মী, নগদ 5 লক্ষ টাকা পাবো আমরা। ভাই কাজ হয়ে গেছে, লালে লাল হয়ে যাবো গা। বস চিল করবো, চিল চিল। ম্যাডাম ওই যাচ্ছেন ম্যাডাম। নিকুল সাহেব আপনি এদিক দিয়ে যান, আর তুই এইদিকে লুকিয়ে থাক, আমি এদিক দিয়ে যাচ্ছি। যান। এই আর পিস্তলটা না তো ম্যাডাম, এটা তো খেলনা পিস্তল। তুই খেলনা পিস্তল নিয়ে আসছিস এই মেয়েকে অপহরণ করার জন্য? তোদের এত বড় সাহস! এই কাজ তোরা কবে থেকে করিস? স্যার আমার মাফ করে দেন। যা ছেড়ে যা, যা। আয় লিটন সাহেব ওদের দুইজনকে নিয়ে গাড়িতে তুলুন, আমি আসতেছি। বেকার চল। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ এই সময় মতো আমার বিপদে পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু ম্যাম এই দুজনের কাছে না আমার 2টা ফোন আর অনেকগুলো টাকা আছে। টাকাগুলো আমি আমার ফ্রেন্ডের থেকে ধার নিয়ে তারপর আমার বাবার চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম আর কি। আমার টাকাগুলো দেওয়ার একটু ব্যবস্থা করে দিন না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার টাকা আর ফোন উদ্ধার করার ব্যবস্থা করছি।
আর আমাকে ধন্যবাদের কিছুই নেই, আমি তো কিছু জানতামই না। একটা পিচ্চি ছেলে, এই তো এই ছেলেটার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এই জঙ্গলের ভিতরে একটা মেয়েকে অপহরণ করে আনা হয়েছে। এর জন্যই না আমি আসতে পারছি, নইলে তার আমি আসতে পারতাম না। ধন্যবাদ যদি দেওয়ার হয় তাহলে এই ছেলেটিকে দিন। আমি জানি না কে তুমি, আর তুমি বা কি করে জানলে যে আমি এত বড় একটা বিপদে আছি? আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। একটা কথা বলো তো, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো? ম্যাডাম, আমি অনাথ, আমি মানুষের বাড়ি কাম করে খাই। ম্যাডাম, আমার দুনিয়াতে কেউ নাই। আপনার যখন বিপদ আমি যেসব দেখলাম, সেসব মনে হইলো পুলিশে জানানো দরকার, সেই জন্য ম্যাডাম পুলিশে যা জানাইছি ম্যাডাম। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তোমার যেহেতু কেউ নেই, তাহলে তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আমি আমার বাবার চিকিৎসার পাশাপাশি তোমাকেও পড়াশোনা করানোর চেষ্টা করব। আপনার এমন চিন্তাধারার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে থানায় চলুন, জিডি করতে হবে। আর পাশাপাশি আপনার টাকার ফোন আমি উত্তর করে দিচ্ছি, চলুন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, এই তুমি আমাদের সঙ্গে চলো, আসো চলো। আরে, ব্যথা পেয়েছেন আপনি? কোথাও লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? না না, আমার কিছু হয় নাই, আপনারা জানবেন। বাবা, বাবা তুমি? না না স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, আমি আপনার বাপ না। না না বাবা, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি তোমার কণ্ঠস্বরে ঠিকই চিনতে পেরেছি তোমাকে, তুমি আমার বাবা। হ্যাঁ, আপনি কেন আমার বাপ ডাকতেছেন? আমি কারো বাপ না, আমি তো একজন সাধারণ কৃষক, গরিব মানুষ। আমি খেতে কামারে কাম করে খাই। দেখেন, আপনাকে কাম না থাকতে পারে, আমার অনেক কাম পড়ে রয়েছে। আমি পরের বাড়িতে কাম করি, এই ঘাস নিয়ে গরুরে খাওয়ান দিতে হইব, নাইলে আমারে গেরাস্ত বকবো। আমি যাই। বাবা দাঁড়াও, কোথাও যাবে না। বাবা, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি কেন আমাকে পরিচয় দিচ্ছ না? কেন তুমি মুখ লুকিয়ে রাখছো? বাবা, মুখটা খোলো, আমি তোমার চেহারাটা দেখবো। আহা নাইম, উনি তো বারবার বলছে উনি তোমার বাবা না। কেন তুমি অযথা একজন কৃষককে দাঁড় করে রাখছো? উনি যদি তোমার বাবাই হতো, তাহলে এতক্ষণ কখনোই নিজের মুখ আড়াল করে রাখতে পারতো না। তুমি ওনাকে যেতে দাও তো। না পরি, দাঁড়াও। বাবা কেন যাবে? আমি আমার বাবাকে কোথাও যেতে দেবো না। আমি 100% শিওর ইনি আমার বাবা। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি আমার বাবা না, তবুও তোমার মুখটা আমাকে একটাবার দেখাও, আমি তোমার মুখটা দেখে চলে যাব। দেখেন স্যার, আমার বিরক্ত করেন না, আমার যাইতে দেন। বাবা, কি আমি বলেছিলাম না তুমি আমার বাবা? তাহলে তুমি কেন এতক্ষণ নিজেকে অস্বীকার করলে যে তুমি আমার বাবা না? আচ্ছা বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি 4 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছো, কেন চলে গেছো আমি সে কারণ আজও বুঝতে পারিনি। আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিন অবহেলা করেছি, তোমার কোনো অযত্ন করেছি? তাহলে কেন তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে বাবা? আজ 4টা বছর হয়ে যায় তুমি বাড়িতে ফিরোনি। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আচ্ছা বাবা, তুমি আমারে বলো তো, তুমি কেন বাড়ি ছেড়ে চলে গেছিলে? বাবারে, কোনো বাপ কি চায় তার সন্তান রে থইয়া 4-5টা বছর ফাঁকে থাকতে? আর সেই বাবা কি সন্তান রে দূরে থইয়া কোনো বাবা সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে? 4টা বছর আমি তোর কথা ভাইবা ভাইবা চোখের পানি বালাইছি বাজার। এই 4টা বছর তোর মুখ আমি দেই নাই বাজার। আমার থেকে কষ্ট হয়েছে, আমি জানি, আমার আল্লাহ জানে বাজার। দেখ বাজার, আমি কেন বাড়ি ছাড়ছি ওইটা আমি নাই কইলাম, কিন্তু আমার দাদু ভাই কই? আমার দাদু ভাই কেমন আছে? আচ্ছা বাবা, তুমি এগুলো কি বলতেছো? পরি তো কখনো প্রেগনেন্টই ছিল না, তাহলে বাচ্চা কোথা থেকে আসবে? বৌমার ভাই যে সেদিন কইলো। আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবাজি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখে। তাই তালুই সাহেব, একটা কথা না কইলেই নয়, শুনছেন নাকি কিছু? কি খুশি সংবাদ? আমার বোন, মানে আপনার ছেলের বউ তো প্রেগনেন্ট। আরে কয়দিন পর তো আপনার দাদা হইতে যাইতেছেন। হ, এই খবরটা আমি পাইছি, আমি দাদা হবো, আমি তো খুব খুশি হয়েছি। তাই তালুই সাহেব, আপনার কাছে সুখবর হইলেও আরেকটা কিন্তু দুঃসংবাদ আবার আছে। দুঃখের সংবাদ? এটা আবার কি সংবাদ? তাই তালুই সাহেব, আমার বোন সাপ সাপ আমার জানাই দিছে, আপনি যদি ওই বাড়িতে থাকেন তাহলে আমার বোন ওই পেটে থাকতেই ওই বাচ্চাটা মেরে ফেলাইবো। ওই বাচ্চার আলো বাতাস মুখ টুকে দুনিয়াতে নাকি দেখাইবো না।
এটা তুমি কি করতেছো বাজান? আমার বংশের বাত্তিরে নিবে ফেলাইব? না, আমি এটা হইতে দেব না। কেন আমার বংশের বাত্তিরে নিবে ফেলাইব? কারণ ও আগামী প্রজন্মের আমার বংশের বাত্তি। আর এই বাত্তি যদি নিবে যায় তাহলে আমার জীবনের সার্থকতাই তো শেষ। বাজান, তাইলে এখন উপায়টা কি? আপনি যদি আপনার ছেলের ভালো চান, নাতির ভালো চান, তাইলে আপনার এই বাড়ি থেকে চিনে তো লাগবো। ঠিক আছে, আমার বংশের বাত্তির জন্য আমি সব কিছু করতে পারো। প্রয়োজনে এই বাড়ির থেকে আমি চলে যাব, কিন্তু তবু আমার এই বংশের বাত্তিরে আমি নিবাইতে দেব না। এই তো তালুই সাহেব, কত সুন্দর মতো আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, যান। তো তালুই সাহেব, আরেকটু দাঁড়ান, আরেকটা কথা। মানে আমি বলবার চাইছিলাম কি, আমি যে এই কথাগুলো আপনারা বলছি, এই কথাগুলো আবার ছেলের কানে দিয়ে না। বোঝেনি তো, নাতি আসবো দুনিয়ায়। আসসালামু আলাইকুম তালুই সাহেব, আসি। ওয়ালাইকুম আসসালাম। না না, আমার নাতিরে বাসাইতে হইব। প্রয়োজনে আমি এই জায়গা থেকে অনেক দূরে চলে যাবো। পরি, কি করে পারলা তুমি এই ধরনের জঘন্যতম কাজ করতে? তোমার কি লজ্জা করলো না? পরি তো তোমারও বাবা। আমার বাবা হলে তোমার বাবা নয়? ওর বাবা তো তোমারে কখনোই ছেলের বউ মনে করেনি, নিজের মেয়ের মতোই মনে করছে। তোমারে কত যত্ন করছে, কত আদর ভালোবাসা দিছে। আর তুমি দিনের পর দিন তার এইভাবে শত্রু মনে করে আসছো। এই চুপ থাকো তো। যা করছি না ভালোর জন্য করছি, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে করছি। এই যে দেখো, আজকে না হয় আমি প্রেগনেন্ট হই নাই, 2 দিন পর আমাদের ঘর আলো করে বাচ্চা আসবে না, আমার সন্তান হবে না, তখন আমি কি করতাম? শোনো, তোমার বাবা একটু পর পর আমাকে জ্বালিয়ে খায়। এই ঔষধ লাগবে, খাবার লাগবে, পানি লাগবে, গোসলের পানি লাগবে, কাপড় লাগবে, এত কিছু কে দেয়? আমি আগায় দেই। এইগুলা না আমার পক্ষে সম্ভব না। 2 দিন পর যখন আমার গর্ভে বাচ্চা আসবে, তখন কি গর্ভের সন্তান নিয়ে তোমার বাবার এসব কাজকর্ম করা আমার পক্ষে সম্ভব? এই জন্যই না ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার বাবাকে চলে যেতে বলছিলাম। এটা তো আমাদের জন্য ভালো হয়েছে, তাই না? এই চুপ কর তুই। আমার বাবা আমারটা খায়, আমারটা পরে। আর টাকা পয়সা, ওষুধ, এগুলো নিয়ে তোর কেন চিন্তা করতে হবে? আমার কি টাকা পয়সা কম আছে? আমার বাবা আমার বাড়িতে থাকবে, আমারটাই খাবে। তোর যদি এত সমস্যা থাকে তাহলে তুই থাক। আর তুই কি থাকবি? আমি তো তোকে বাড়িতে সাথেই নিয়ে যাব না। তুই আমার বাবার সাথে যে ব্যবহারটা করেছিস না, তোর মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। এখন থেকে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি। বাবা, চলো আমার সাথে। না বাবা, বৌমারে এইভাবে রাস্তায় ফেলায় রেখে তো আমি যাইতে পারি না। যা হবার তো হয়ে গেছে, আরো মাফ করে দে। বৌমা তো ফুলাপান মানুষ। চল, বৌমারে নিয়ে। বাবা চুপ করো তো তুমি। আমি তোমার থেকে আর একটা কথাও শুনতে চাই না। আসো আমার সাথে গাড়িতে। প্লিজ আমাকে নিয়ে যাও। নাইম, দেখে তো মনে হইতেছে এটা স্বর্ণের জিনিস, এ তো খুব দামি জিনিস। এই জায়গা কেডা জানি ভুল করে ফালাই হয়ে গেছে। জাগা মানুষের জিনিস দরকার নাই। হ্যাঁ, আবার আইসা খুঁজবো, জাগারটা জাগাই থুয়ে দিই। চাচা, আপনি কি গয়নাটা বিক্রি করবেন? না, এই স্বর্ণের জিনিস তো এটা আমার না। আরে, আপনার হাতের গয়না আপনার না মানে বললেই হলো। বিক্রি করলে দিন না, আমার খুব পছন্দ হয়েছে। না না, এটা আমি কেমনে বিক্রি করুম? কারণ এই জিনিসটা তো আমার না, এটা অন্য মানুষের। এটা আমি রাস্তায় পাইছি, এটা আমি কেমনে বিক্রি করুম? বাহ, আপনার ভাগ্য তো খুব ভালো। এরকম গহনা তো কেউ কিনতেই পারে না, আর আপনি কিনা রাস্তায় কুড়িয়ে পেলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা আপনার ভাগ্যে রেখেছেন। হ, তাইলে আল্লাহ আমার দিছে। ঠিক কথাই কইছেন, কারণ সাদা লোক কি পায়ে ঠেলতে নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে এইটা আমারও কিছু টাকার দরকার। তাইলে কি আপনি এটা কিনবার চাইতেছেন? হ্যাঁ চাচা, আমি কিনবো। দেখি তো। আরে, এটা তো 24 ক্যারেটের হলমার্ক করা গোল্ড। এটা তো বাইরের স্বর্ণ। চাচা, আমার কাছে তো আসলে তেমন কোনো টাকা নেই। এটার দাম প্রায় 5 লক্ষ টাকার মতো হবে। আমি আপনাকে 2 লক্ষ টাকা দেই, আমাকে এটা দিয়ে দিন। হ্যাঁ চাচা, আমরা আসলে 2 লক্ষ টাকার বেশি দিতে পারবো না। যদিও আপনার লস হয়ে যাবে, তবুও চাচা বলছি, দয়া করে আমাদেরকে দিয়ে দেন না। গয়নাটা আমার বউ অনেক পছন্দ করেছে। ওকে যদি আমি এটা কিনে না দিতে পারি, তাহলে ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে। 2 লাখ টাকা? হ, আমি দিয়ে দিব, কারণ আমার টাকার খুব দরকার। হ, আমি রাজি আছি। দেন আমার 2 লাখ টাকা দেন। দাও।
টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে নিন চাচা, বিল অফ। আচ্ছা চলো। ঠিক আছে। 2 লাখ টাকা দিয়ে ওনারা নিয়ে গেল, আর গয়নাটাই বা কে রাখলো? না না, ও ঠিকই কইছে, কারণ আল্লাহ তার বান্দা দিয়া নিজ হাতে আমারে এই 2 লাখ টাকা দিয়ে সাহায্য করছে। আমি তো এগুলো কিছুই বুঝতে পারতেছি না। ওই লোকটা নিজের গহনা নিজে ফেলে দিল, আবার এই লোকটা কিনা ওনার কাছ থেকে গয়নাগুলো কিনে নিল। আমার কাছে ব্যাপারটা কেমন যেন লাগতেছে। না, গিয়ে দেখতে হয়তো আবার এখানে কি ঘটতে চলেছে। আপু একটু দাঁড়াবেন প্লিজ। হ্যাঁ বল। আচ্ছা আপু, আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। একটু আগে দেখলাম এই গয়নাটা আপনি নিজেই ফেলে দিলেন, অথচ এই গয়নাটা আবার ওনার কাছ থেকে কিনে নিলেন। ব্যাপারটা কি একটু বলবেন আমাকে? ভাই শোনেন, বিষয়টা আমরা আপনাকে বুঝিয়ে বলছি। আমরা যে লোকটার কাছ থেকে আমাদের নিজেদের গয়নায় আমরা টাকা দিয়ে কিনে নিলাম, সে লোকটা খুবই অসুখ, খুবই দরিদ্র এবং অনেক সৎ। তার নাতি অসুস্থ, হসপিটালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে তার নাতির কোনোভাবেই চিকিৎসা করতে পারছিল না। আর উনি যে অনেক সৎ সেটা আমরা খুব ভালো করেই জানি। হয়তো যদি আমরা ওনাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইতাম, উনি কারো কাছ থেকে সাহায্য নিত না। তাই আমরা এরকম একটা পদ্ধতি অবলম্বন করে তাকে টাকা দিয়ে সাহায্য দিয়েছি। হ্যাঁ ভাইয়া, আপনি হয়তো জানেন কাউকে সাহায্য করলে গোপনেই করা উচিত, কারণ আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি কাউকে সাহায্য করো এমন ভাবে করো যাতে করে তোমার ডান হাত দিয়ে সাহায্য করলে বাম হাতও বুঝতে না পারে। আর তাই আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। ভাই আপনারা যেভাবে এই অসহায় মানুষটাকে সাহায্য করলেন না, দেখে না অনেক ভালো লাগলো। আসলে ভাই মানুষের যে গোপনে এইভাবে সাহায্য করা যায় সেটা আপনাদের কাছ থেকে আজকে শিখলাম আমি। যাই হোক আপু, আপনাদের এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগছে। আমিও যদি পারি কোনোদিন মানুষকে, অসহায় মানুষকে এভাবে সাহায্য করবো। আপু এখন তাহলে আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো। চলো চল। কারণ আমার নাতিটা অসুস্থ, আমার নাতির জন্য এই 2 লাখ টাকাই লাগবো। আল্লাহ একেবারে সই 2 লাখ টাকা দিছে আমারে। সত্যি আল্লাহ, তুমি সব সময় আমাকে সাহায্য করো, কিন্তু আমরা বুঝি না আল্লাহ। আমাদের যখন অভাব না থাকে তখন আমরা তোমার ভুলে যাই, কিন্তু আমাকে অভাবের সময় ঠিকই তুমি আমাকে সাহায্য করো। যাক, আমি তাড়াতাড়ি হাসপাতালে যাই, আমার নাতির চিকিৎসা হইব, আমার নাতি সুস্থ হইব, আমার দাদা করে ডাকবো। এ নাও তোমার খাবার। আবার আনছো? হোয়াট? তুমি কোন সাহসে আমার জন্য ঘাস নিয়ে আসছো? আচ্ছা, আমাকে কি তোমার গরু ছাগল মনে হয়? তোমাকে আমার গরু ছাগল মনে হয় না, তবে একজন বেকার মানুষের জন্য এই ঘাসই উপযুক্ত খাবার, ভাত নয়। মানে মানে তুমি কি বলতে চাইছো? কি বলতে চাই সেটা শুনতে চাও তুমি? তাহলে শুনো। আরে ওইটা না আমার দুলাভাই। দুলাভাই মানুষের খেতে কামলা দিচ্ছে, আর আপুকে আমাকে ফ্যামিলির সবাইকে বলেছে যে ভালো একটা জব করে। এইটা ভালো জব না? মানুষের খেতে কাম করা এটা ভালো জব। এক্ষুনি আমি আপুকে যা বলতেছি, তারপরে আপু দেখি কি করে। কামলার বাচ্চা কামলা, আর বলে আমি ভালো জব করি। নাইম, এদিকে উঠা। দুদিন কাম করছাস, দুদিনে এই যে 1000 টাকা নিয়ে যা। আচ্ছা চাচা, চাচা হাতের কাজ একটু বাকি আছে তো, ওইটুকু আমি শেষ করি। নাইম শোনো বাবা, তোমার একটা কথা কই। এই যে তুমি প্রত্যেক দিন যে প্যান্ট শার্ট পরে আমার এই জায়গায় কামড়ে দিবার আসো, এই যে চকে আর কামড়ারা দেখে তোমার খুব হাসাহাসি করে, আমার এই দেহে খুব খারাপ লাগে। আচ্ছা বাবু পৌঁছে, তুমি এই প্রত্যেক দিন তুমি প্যান্ট শার্ট পরে আসো কে? চাচা জানেন, আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম। হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার কারণে বউ আমার সারাক্ষণ বেকার বেকার বইলা নানানভাবে নানান কথা শোনায়। পরে আমি বউরে বলছি যে আমি একটা চাকরি পাইছি, তাই আমি প্রতিদিন অফিসে যাওয়ার কথা বলে কোট প্যান্ট পরে বাড়ি থেকে বের হই। তারপরে আপনার এখানে কাজ করতে আসি, আর বাড়ি থেকে ভাবে আমি হয়তো অফিসেই কাজ করতে গেছি। আপনার এখানে কাজ করে যে টাকা পয়সা পাই, সেই টাকা দিয়েই বাড়িতে বোঝাই যে এইগুলো অফিসেরই বেতন পাওয়া টাকা। ও বুঝা বস। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা দেখি আমি তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করা পারি কি। তুমি বাকি যে কাজটুক আছে তুমি সাইরা ফেলাওয়া, আমি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বর্ষা, হৃদয়, কোথায় তোরা? এদিকে আয়। কি হয়েছে আপু? চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে ভাবি, ডাক দিয়েছো কেন? আর তোমার হাতে ঘাস কেন? হ্যাঁ, ঘাস এনেছি, আর সেটা হলো তোমার ভাইকে খাওয়ানোর জন্য। কি আমার ভাইরে খাওয়ানোর জন্য? মানে কি বলতো চাবল দাও কথা? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আপু যা বলছে ঠিকই বলছে। একজন বেকার ব্যক্তির জন্য এই ঘাসই যথেষ্ট। আর ঘাস খাবে না কি করবে? চাকরি করে না, বাকরি করে না, ঘাস বসে বসে খাক। ভাইয়া ওরা সব কি কথা বলতেছে? তুমি কেন প্রতিবাদ করতেছো না? কিছু বলতেছো না কেন ওদেরকে? কি জবাব দেবে? বেকার লোকের মুখে কি কোনো কথা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বেকার। ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম, ভালো টাকা স্যালারিও পেতাম। সেই টাকা দিয়ে সংসার খরচ, তোমার বোনের পড়াশোনার খরচ, আমার ভাইয়ের পড়াশোনার খরচ সব কিছুই চালাতাম। আরে আমার চাকরি চলে যাবার কথা তো আমি তোমাকে বুঝিয়েও বলেছি, কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শোনোনি। আমাকে প্রতিনিয়ত বেকার বেকার বলে নানানভাবে কথা শুনে আসছিলে। আরে তোমার তো উচিত ছিল আমার অসময় আমার পাশে থাকা, আমাকে অন্তত সাপোর্ট করা। কিন্তু তুমি তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করোনি। এইদিকে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। কিভাবে সংসার চালাবো, কিভাবে তোমার বোনের পড়াশোনার খরচ চালাবো, কিভাবে ভাইয়ের পড়াশোনার খরচ চালাবো। তারপরে আর কোনো উপায় না পেয়ে আমি শেষমেশ রহম চাচার জমিতে কাজ করতে গেছিলাম। আচ্ছা, আমি তো কাজই করেছি, চুরি তো করিনি। এখন তুমি বলো, তার জমিতে কাজ করা কি আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি নতুন চাকরি খুঁজে পেয়েছি, কিন্তু চাকরিটা পাবো কি হবে? চাকরি করতে গেলে তো ঘুষ লাগে, টাকা লাগে। আমার তো আর সেই সামর্থ্য নেই। এখন তোমরা সবাই যদি মনে করো তোমাদের সবার চোখে আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী। না না নাইম, তুমি কেন অপরাধী হতে যাবে? আসলে আমরাই তো বলবো যে তোমাকে কত অপবাদ দিয়েছি। তুমি আমাদের ভালোর জন্য যে এত কিছু করেছো আমরা সেটা বুঝিনি। নাইম, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুলা ভাই, আপনি আমারে মাফ করে দেন। আমি উল্টা পাল্টা কথা কয়ে আপুর কাছে প্যাঁচ লাগাইছি। আপনি আমারে ক্ষমা করে দেন দুলা ভাই, আমার ভুল হয়েছে। আসলে আমি বুঝতে পারি না এই বিষয়টা। আমি ওই দিন দেখলাম আপনি রহম চাচার খেতে যায় কাজ করতেছেন। এই বিষয়টা আমি আপুর কাছে কইছি। আজকে যদি আমি আপুরে না কইতাম তাইলে হয়তো আপনি এতটা কষ্ট পাইতেন না। আপনি আমারে ক্ষমা করে দেন দুলা ভাই। ভাইয়া, তুমি আমাদেরকে এত ভালোবাসো, অথচ দেখো আমরা তোমার শুধু ভুলে বুঝলাম। ভাই, তুমি তো আমার ভাই না, তুমি তো আমাদের মাথার উপরে বট গাছ, যে বট গাছের নিচে আমরা সারা কোথা হিসেবে তাই গেছে ভাই। আহা হৃদয়, এসব এখন বাদ দে তো, দুপুরের সময় হয়ে গেছে। চলো সবাই ভাত খাবে। চলো ভাইয়া। এবার সবাই আসো।